হ্যালো বন্ধুরা, রমা হ্যান্সেল অ্যান্ড ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদেরকে আমি দেখাবো, শেয়ার করব পালং এবং বড়ি দিয়ে নিরামিষ সবজি। শীতের দিন যেহেতু কড়া আমি বসিয়ে দিয়েছি অলরেডি, আগের থেকে তেলটাও দিয়ে দিচ্ছি, গরম হয়েছে। দেখো এখানে পালং শাক ধুয়ে রেখেছি, আর এখানটায় তোমার সিম আর বেগুন নিয়েছি। তোমরা চাইলে আলু দিতে পারো, আমি আলুটা দিলাম না, তবে এই দুটো দিয়ে আর বড়ি দিয়ে আমি পালং শাক একদম সিম্পল রান্না। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরাটা বড়ি এখানে ভেজে রেখেছি। ডালের বড়ি দিয়ে করব, কলাই ডালে বড়ি দিয়ে। এটা আমার কেনা বড়ি, আমি বানাইনি। কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিলাম একটু তেলটা। এখন দিয়ে দিব আমি এখানে সিম আর বেগুনটা একটু ভেজে নিব হালকা। তোমরা এই সবজিটা একটু শীতের দিন যেহেতু এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ একদম মুখে লেগে থাকবে। হয়তো তোমরা অনেকেই বানাতে পারো, তবুও আমি বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি এখানে পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাক এবং ডাঁটা ডাঁটা থাকলে একটু ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। তো একদম এগুলো কচি, তো এইভাবে আমি বানাচ্ছি। দিলাম সামান্য হলুদ, দিয়ে একটু নেড়ে নেব, এপিট উপিট করে নিচ্ছি। একদম সিম্পল রান্না, খুব সহজে হয়ে যায়। আমার এটা মজেও গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আন্দাজ মতো নুনটা দিতে হবে। আর দিয়ে দেব, ভালো করে আগে নেড়ে নিই। এখন দেব আমি একটু চিনি, যেহেতু এটা পালং শাক, একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো আসবে না। আমি দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো আসে, স্বাদ ভালো হবে। তো এখন এটা আমি নেড়ে চেড়ে একটু সামান্য একটু ঢাকা দিতে হবে, একটু ঢাকা দিয়ে দিই। দেখুন মজে গেছে এবং জলও বেরিয়েছে। এখন এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণের মতো একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিলে একটু ভালো হবে, তবে আমি চাইবো আপনারাও এটা 1 চামচের মতন সর্ষে বাটা দেবেন। বানিয়ে খেয়ে দেখুন, একদম মুখে লেগে থাকবে। তো বানালেই বুঝতে পারবেন। তো যারা নতুন আছো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা প্রায় আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, যে জলটা বেরোচ্ছে সেই জলটা দিয়েই আমি এই বড়িটা বানিয়ে নিচ্ছি। এক্সট্রা জল দিচ্ছি না, দিয়ে দিচ্ছি আমি বড়িটা নেড়ে চেড়ে আমার কিন্তু রান্না কিন্তু কমপ্লিট। এখন শুধু ঢাকা দিয়ে নামিয়ে তোমাদের কাছে নিয়ে আসছি। আমার রান্না কমপ্লিট। তো পুরনো যারা বন্ধু আছো, তোমরা আমার প্লিজ অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে এইভাবেই পাশে থেকো। দেখো আমার পালং শাকে বড়ি দিয়ে নিরামিষ রান্না কমপ্লিট। কেমন লাগলো? ভালো লাগলো আবারও বলছি, লাইক কমেন্ট অবশ্যই করো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।